তুমি কি টিকিট নিয়েছো? হ্যাঁ, দুটো টিকিট নিয়েছি। তুমি কিছু খাবে? না। আপনারা কোথায় যাচ্ছেন? সুন্দরপুর গ্রামে। আমাদের স্টেশন আর বেশি দূরে নেই। হ্যাঁ, আমি জানি, আর মাত্র 5 মিনিট। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আমি সিনটি তৈরি করেছি। তো এই সিনটি তৈরি করার জন্য সর্বপ্রথম আপনাকে পোটাগনটি ওপেন করে নিতে হবে। পোটাগনটি ওপেন করার পর চলে যাবেন এখানে। তো এখানে যাওয়ার পর আপনাকে ইন্টারফেস দিবে। তো এখান থেকে আমাদের সিন একটি সিলেক্ট করতে হবে। তো সেজন্য চলে যাবো সিনাল অপশনে। আপনারা দেখতে পাচ্ছেন পোটাগনটি সম্পূর্ণ ফ্রি। তো ফ্রি কীভাবে আপনারা ব্যবহার করবেন তার লিঙ্ক আছে ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো এখানে আমরা সেই সিনটি নেব, ট্রেনের সিন। তো একটু নিচে স্কেল করলে আপনার ট্রেনের সিনটি পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ট্রেনের সিনটি। তো আমি এটা নিয়ে নেব। তো নেওয়ার জন্য এখানে সিম্পলি ক্লিক করতে হবে। তো এটা ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এসে গেছে। এখন আমাদের ক্যারেক্টার অ্যাড করতে হবে। তো ক্যারেক্টার অ্যাড করার জন্য আমাদের চলে যেতে হবে ক্যারেক্টার ওয়ালা অপশনে। তো ক্যারেক্টার ওয়ালা অপশনে আসার পর আপনাদের ক্যারেক্টার শো করবে। তো আমি এখানে কোনো ক্যারেক্টার কাস্টমাইজ করিনি, এগুলো সব পোটাগনের ক্যারেক্টার। তো আমি এখান থেকে ক্যারেক্টারটি নিয়ে নিলাম। এবার দ্বিতীয় ক্যারেক্টার হিসেবে আমাদের চলে যেতে হবে এখানে, এবং এখান থেকে আমি দ্বিতীয় ক্যারেক্টার হিসেবে এই ক্যারেক্টারটি নিয়ে নিচ্ছি। তো ক্যারেক্টার আপনারা তৈরি করে নেবেন, কাস্টমাইজ করে নেবেন। যেহেতু আমি কোনো কাস্টমাইজ করিনি, তাই আমি পোটাগনের ক্যারেক্টারগুলোই ব্যবহার করছি। তো ক্যারেক্টার দুটো আসার পর এখানে আমাদের দেখতে পাচ্ছেন ক্যামেরা ওয়ালা অপশন। তো ক্যামেরা ওয়ালা অপশনটি ওপেন করে দেবেন এবং এখানে ক্লিক করার পর দ্বিতীয় নাম্বারটি সিলেক্ট করে দেবেন। এরপর আমাদের ডায়লগ বক্সে অ্যাড করতে হবে। আপনাদের যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী আপনারা ডায়লগ বক্সে অ্যাড করে নেবেন। তো এখানে আমি 2 থেকে 3টি ডায়লগ বক্সে অ্যাড করে নিচ্ছি। তো ডায়লগ বক্স অ্যাড করা শেষ হয়ে গেলে আমাদের আবারও চলে যেতে হবে সিনাল অপশনে। সিনাল অপশনে আসার পর ঠিক আগের সিনটি আমাদের সিলেক্ট করতে হবে। তো আমি আগের সিনটি আবারও ক্লিক করে নিচ্ছি। তো সিনটি ক্রিয়েট করার পর এখন আমাদের ক্যারেক্টার অ্যাড করতে হবে। আমরা আবারও 2টি ক্যারেক্টার অ্যাড করব, কিন্তু এবার আমরা ভিন্ন 2টি ক্যারেক্টার অ্যাড করব। এবার আমরা দ্বিতীয় ক্যারেক্টার অ্যাড করার জন্য চলে যাব এখানে। তো এখান থেকে আসার পর এবার আমরা দ্বিতীয় ক্যারেক্টার অ্যাড করব। মোট আমাদের 4টি ক্যারেক্টার হয়ে গেল। তো আমাদের এখন ক্যারেক্টার 4টি। তো চার ক্যারেক্টার 4 জায়গাতে বসাতে হবে, যেহেতু আগের দুটো আমাদের এই সাইডে বসানো হয়েছে। এবার আমাদের এখানে কিছু কাজ করে নিতে হবে। তো এখানে ক্লিক করাবো আমরা দ্বিতীয় ব্রেঞ্চে বসানোর জন্য অপশনগুলো সিলেক্ট করে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন অপশনগুলো সিলেক্ট করার পরে দ্বিতীয় ব্রেঞ্চে বসে গেছে। তো আমরা এটা করে নেব। এরপর আমরা দিব ক্যামেরা অ্যাঙ্গেল। ক্যামেরা অ্যাঙ্গেলটা এখান থেকে আমরা দ্বিতীয়টা সিলেক্ট করে দেব। তো এখন আমাদের ডায়লগ বক্সে অ্যাড করতে হবে। তো এখানে আমি 2টি ডায়লগ বক্সে অ্যাড করে নিচ্ছি। তো আপনারা সুন্দর করে ডায়লগ বক্সগুলো অ্যাড করে নেবেন আপনাদের যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী। এবার আমরা চলে যাবো আবারও সিনাল অপশনে। সিনাল অপশনে আসার পর আমাদের আগের মতো করেই আগের সিনটি সিলেক্ট করতে হবে। আগের সিনটি সিলেক্ট করার পর আবারও আমাদের চলে যেতে হবে ক্যারেক্টার ওয়ালা অপশনে। তো ক্যারেক্টার ওয়ালা অপশনে আসার পর আমাদের আগের থেকে আমি এখানে এইটা নিয়ে নিচ্ছি। তো এটা নেওয়ার পর এবার আমরা দ্বিতীয় ক্যারেক্টারে যাব। দ্বিতীয় ক্যারেক্টারে যাওয়ার পর আমি এখান থেকে এই ক্যারেক্টারটি নিয়ে নিচ্ছি। তো ক্যারেক্টারে আসার পরে এটা আমাদের পজিশনটা ঠিক রাখতে হবে, সেজন্য আমি এখানে নিয়ে নিচ্ছি। এবার আমাদের পজিশন ঠিক আছে। তো এখন আমাদের ডায়লগ বক্সগুলো অ্যাড করতে হবে। তো ডায়লগ বক্স অ্যাড করার জন্য আবারও আমি এখান থেকে 2টি ডায়লগ বক্স অ্যাড করে নিচ্ছি, যাতে 2 ক্যারেক্টার কথা বলছে এরূপ বোঝা যায়। তো শেষ। এখন আমরা চলে যাবো আবারও সিনাল অপশনে। সিনাল অপশনে আসার পর আমাদের আগের সিনটি সিলেক্ট করতে হবে। এবার আমাদের একটি ক্যারেক্টার অ্যাড করব। তো ক্যারেক্টার অপশনে যাওয়ার পর আমি মেয়ে ক্যারেক্টারটি অ্যাড করে দিচ্ছি। তো এখানে এই ক্যারেক্টার অ্যাড করার পর আমি পজিশনটা সিলেক্ট করে দিচ্ছি, সে যে জায়গায় ছিল সেই জায়গায়। তো এখানে আমি ডায়লগ বক্সে অ্যাড করে নিচ্ছি। তো এখানে আমি শুধুমাত্র একটি ডায়লগ বক্সে অ্যাড করব। তো দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এবার আমরা চলে যাবো বলো সিনাল অপশনে। সিনাল অপশনে যাওয়ার পর আবারও আগের সিনটি সিলেক্ট করে নেব। আগের সিনটি সিলেক্ট করার পর আবারও আমরা চলে যাব ক্যারেক্টার ওয়ালা অপশনে। এবার আমরা আগের 2টি ক্যারেক্টার আমরা সিলেক্ট করে নেব। তো এই প্রথম 2টি ক্যারেক্টার আমি সিলেক্ট করে নিচ্ছি।
তো এবার দ্বিতীয় ক্যারেক্টারটি এখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করে নিচ্ছে। এবার দুটো ক্যারেক্টার আসার পর এখন আমাদের এই দুটো ক্যারেক্টার ডায়লগ বক্সে অ্যাড করতে হবে। তো আমি সুন্দর করে অ্যাড করে নিচ্ছি। তো আপনাদের প্ল্যান অনুযায়ী আপনারা ডায়লগ বক্সগুলো অ্যাড করে নেবেন। তো এখানে শুধু সিনেই বেশিরভাগ নেওয়া হয়েছে। তো এখানে আমি একবার প্লে করে দেখাই, তাহলে দেখুন এরূপ আপনাদের ইন্টারফেস দিবে। তো আপনারা দেখতে পাচ্ছেন দুটো ক্যারেক্টার কথা বলছে, তারপর আবারও সম্পূর্ণটি দেখিয়েছে। এরপর আবার দুজনের মধ্যে কথাবার্তা হচ্ছে। এরপর এই দুইজন, এরপর মেয়ে, এরপর আবার এই দুজন। এভাবে আপনারা নিয়ে নেবেন। এরপর আপনাদের ভয়েস দিতে হবে সুন্দর করে। তো ভয়েস কীভাবে এইচডি করবেন তার লিঙ্ক আছে ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনারা এইচডি ভয়েস কীভাবে করবেন সেটা দেখে নেবেন। এরপর আচার ভঙ্গি সিলেক্ট করার জন্য আপনাদের চলে যেতে হবে ন্যাচারাল অপশনে। তো এখান থেকে আপনাদের একটা আচার ভঙ্গিগুলো সিলেক্ট করে নেবেন। ভিডিওটি রেন্ডার করার জন্য এখানে ক্লিক করে ভিডিওটি রেন্ডার করে নেবেন। তো এখন আমরা চলে যাবো কাইনমাস্টারে। চলে যাবো কাইনমাস্টারে। তো কাইনমাস্টারে আসার পর সর্বপ্রথম কাইনমাস্টারটি ওপেন করে নেবেন। এরপর আমাদের চলে যেতে হবে মিডিয়াল অপশনে। মিডিয়াল অপশনে আসার পর আমাদের রেন্ডার করা ভিডিওটি সিলেক্ট করতে হবে। তো আমি রেন্ডার করে ভিডিওটি সিলেক্ট করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছি ভিডিওটি এসে গেছে। তো এখান থেকে আমাদের কিছু কাটাকাটি করতে হবে। তো এখানটায় আমাদের অর্ধেক দেখা যাচ্ছে, কিন্তু আর অর্ধেকে লোক নেই। তো আমাদের একটু কেড়ে নিতে হবে। তো একটু কাটার জন্য আমাদের এখানে সিলেক্ট করার পর চলে যেতে হবে কাশিওয়ালা অপশনে। তো কাশিওয়ালা অপশনে আসার পর এখানে আমাদের মাছ বরাবর কাটতে হবে। তো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নিন, এখন সাবস্ক্রাইব করে নিন। যারা কার্টুন বিষয়ে ইন্টারেস্ট, কার্টুন ভিডিও মানে ইউটিউবে ইনকাম করতে চান, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কারণ এখানে আমি নিয়মিত কার্টুন ভিডিও আপলোড দিয়ে থাকি, কীভাবে কার্টুন তৈরি করবেন। তো বিশেষ করে পোটাগনের উপর আমার সব ভিডিও। তো এখন আমাদের দ্বিতীয় সিনটি কাটতে হবে। তো দ্বিতীয় সিনটি আমাদের এখান থেকে, তো এখান থেকে আমাদের মাছ বরাবর কাটতে হবে। এটা আপনার সুন্দর করে কেটে নেবেন। তো এই মাছ বরাবর কেটে দিচ্ছি। তো এখানে ভিডিও ক্লিপটা অবশ্যই আপনাদের সুন্দর করে কাটতে হবে। তো আমি একটু সুন্দর করে কেটে নিচ্ছি যাতে আশেপাশে না বোঝা যায়, অন্য ভিডিও ক্লিপ না এসে যায়। তো এখন আমাদের কাটাকাটি শেষ হয়ে গেলে এখন আমাদের এখানে দেখতে পাচ্ছেন, তো আমি এটা আস্তে আস্তে নিতে, এখন আমাদের এই জায়গায় কাটতে হবে। তো কাটার জন্য চলে যাবে কাঁচালা অপশনে। কাঁচালা অপশনে আসার পর মাঝখান বরাবর কাটবো। কাটার পর আমি সাইডটুকু কেটে নিচ্ছি এখান থেকে। তো এখন আমাদের এটা ডুপ্লিকেট করতে হবে। তো আমি টানার পর এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন 3 ডট মেনু, তো এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখানে আপনাদের ডুপ্লিকেট লেয়ারে সিলেক্ট করবেন, তাহলে এখানে নিচে এসে যাবে। তো নিচেরটুকু আপনারা এটা টেনে নিয়ে নেবেন। তো টেনে এটা প্রথমে নিয়ে নেবেন। তো আমি এটা টেনে নিচ্ছি। তো এটা টেনে নেওয়ার পর তো এখানে আমরা লেয়ারটি সিলেক্ট করব। লেয়ারটি সিলেক্ট করার পর আমাদের এখানে দেখতে পাচ্ছেন, তো আমরা এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করলেই আমরা দেখতে পাচ্ছেন 4টি ক্যারেক্টার দেখা যাচ্ছে। তো ঠিক এইভাবে সিলেক্ট করে নেব। তো এখান থেকে আমাদের অ্যাডজাস্ট করতে হবে। তো অ্যাডজাস্ট করার জন্য অবশ্যই কেটে সমান করে নিতে হবে যাতে বোঝানো যায়। তো আমি সাউন্ডগুলো অফ করে একবার আপনাদের প্লে করে দেখাচ্ছি। তো আমি যদি এখন প্লে করি তাহলে দেখুন, তো দেখতে পাচ্ছেন 4টি ক্যারেক্টার দেখা যাচ্ছে। তো আমার এখানে এরিয়ার প্রয়োজন নেই, তো এরিয়া আমরা ডিলিট করে দেব। তো এখন আমাদের ভয়েসগুলো এইচডি করতে হবে। তো আমি ভয়েসগুলো বের করে এইচডি করে নিচ্ছি। তো ভয়েসগুলো বের করার জন্য এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট অডিও। তো এখানে ক্লিক করলে এক্সট্রাক্ট অডিওটি নিচে এসে যাবে। এখান থেকে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন। তো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করে আপনাদের শোনাচ্ছি যে আমার ভিডিওটি কীরূপ হয়েছে। তো আমি সাউন্ড এফেক্টটা অ্যাড করলাম। তো এখন আমি যদি প্লে করে শোনাই তাহলে দেখুন। তুমি কি টিকিট নিয়েছো? হ্যাঁ, 2টো টিকিট নিয়েছি। তুমি কিছু খাবে?
না। আপনারা কোথায় যাচ্ছেন? সুন্দরপুর গ্রামে। আমাদের স্টেশন আর বেশি দূরে নেই। হ্যাঁ আমি জানি, আর মাত্র 5 মিনিট। তো এরপর আপনারা এটা কেটে কাস্টমাইজ করে নেবেন। তো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। এরপর আপনারা ভিডিওটি শেয়ার অল অপশনে ক্লিক করার পর ভিডিওটি রেন্ডার করে নেবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।